সাথে এখানে আমাদের বলতে হয় যে জুলাই ছাত্র সংগ্রামের পরে জুলাইয়ে এত রক্ত ঝরার পরেও আমাদেরকে আবার দাবি নিয়ে রাজপথে আসতে হয়, রাস্তায় নেমে আসতে হয়। এটা খুবই দুঃখজনক বিষয়। আমাদের যে দাবি, এর মধ্যে সবচেয়ে বড় দাবি হলো জুলাই সনদের বাস্তবায়ন করা। এই জুলাই সনদের বাস্তবায়নের জন্য আমাদেরকে রাস্তায় কেন নামতে হবে, এটাই আমার জিজ্ঞাসা। যে জুলাই সনদ বাস্তবায়ন করা আমাদের প্রত্যেকের আবশ্যক, এবং এই সরকারকে আমি বলতে চাই যে জুলাই সনদ খুব দ্রুত এটা বাস্তবায়ন করতে হবে। তারপরে জুলাইয়ের গণহত্যার বিচারের দাবিতে আমাদেরকে কেন রাস্তায় নামতে হবে? জুলাইতে যারা গণহত্যা ঘটিয়েছে তাদের অনেকে এখনও বাহিরে ঘুরতেছে। জুলাই গণহত্যা করে আমাদের দেশ থেকে তারা সেভ এক্সিট নিয়ে তারা চলে গেছে। তারা তাদের সহযোগিতা করেছে। যারা গণহত্যা করেছে এবং গণহত্যার সহযোগী যারা ছিল, প্রত্যেককে আইনে আওতায় এনে তাদেরকে বিচার করতে হবে। যারা হত্যা ঘটিয়েছে তাদের সকলকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে তাদের মৃত্যু নিশ্চিত করতে হবে। এবং এই হত্যার জন্য যারা দায়ী, বিশেষ করে যার নির্দেশে এই হত্যা সংঘটিত হয়েছে, গত ফ্যাসিবাদের যে প্রধান ছিল শেখ হাসিনা এবং তাদের শরীর যে দলগুলো ছিল, সমস্ত দলগুলোকে নিষিদ্ধ করতে হবে এবং এমন আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে যাতে করে বাংলাদেশে এই দল আর কখনো মাথাচাড়া না দিয়ে উঠতে পারে। দলের কর্মীরা যাতে আর কখনো মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। দলের কর্মীরা এখনো দেখা যায় তারা মিছিল নিয়ে বের হয়, তাদের সহযোগিতায় বের হয়। এটাও আমরা জানতে চাই প্রশাসনের কাছে। এভাবে আমরা আমাদের দাবি নিয়ে এসেছি যে নির্বাচনের আগে এই জুলাই সনদ এবং জুলাই গণহত্যা সহ কার্যকরকে আমরা দেখতে চাই, এবং যারা গণহত্যা ঘটিয়েছে তাদের সমস্ত দলগুলাকে নিষিদ্ধকরণ আমরা দেখতে চাই। এমন আইনি প্রক্রিয়া দেখতে চাই যাতে করে আর কখনো এই দেশে ওই দলগুলো আর কখনো মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিস মুন্সিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আমরা আহ্বান করতেছি যে শুধু বাংলাদেশ খেলাফত মজলিস নয়, সমস্ত দলগুলা একত্রিত হয়ে যাতে আমরা যারা ফ্যাসিবাদ ছিল এই ফ্যাসিবাদকে রুখে দিতে হবে। এই জন্য আমরা সকলে একত্রিত হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।